আসসালামু আলাইকুম। দর্শকদের দূরের কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আ আসলে ট্রেনে তেমন একটা চড়া হয় না। তবে আজকে বাচ্চাদের নিয়ে সপরিবারে আ চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি লোহাগাড়া স্টেশন থেকে। তা আমাদের লোহাগাড়াতে যে কষ্টটা যে দুঃখটা হয়তো আজীবন আমরা পাবো সেটা হচ্ছে যে ট্রেন স্টেশনটা নিয়ে। এটা এমন একটা জায়গায় স্থাপিত হয়েছে এগুলো সম্পর্কে আমরা অনেক আগে থেকে বলেছি যে নয় সুনতি নয় আমিরাবাদ। মাঝখানে এমন একটা জায়গায় ট্রেন স্টেশনটা করা হয়েছে যেখানে আপনি ট্রেনের ভাড়া চট্টগ্রামের ভাড়া যদি ১০০ টাকা হয় আপনার এখানে আসতে দিতে হবে এই ২ কিলোমিটার জায়গার জন্য ১৫০ টাকা ভাড়া। তো মরার উপর খড়ার গা বলে একটা কথা আছে, এটাই এখানে হয়েছে। এটা আমাদের আসলে রাজনৈতিক আহ, আমাদের নেতৃবৃন্দদের অদূরদর্শিতার ফসল আমরা ভোগ করে যাব, এটুকু বলা যায়। কারণ এখানে যেখানে রেল স্টেশন দেখেন আপনারা চারিদিক দিয়ে যে কোনো একটা এমন একটা সুন্দর স্পটে রেল স্টেশনটা হয় যেখানে সহজ যোগাযোগ হয়। হ্যাঁ, ঠিক আছে, স্টেশনটা হয়েছে, যদি বিকল্প সড়ক থাকতো রেলের রাস্তার পাশাপাশি যে সহজে এখানে এসে উঠে যেত তাহলে আমাদের কষ্ট থাকতো না। কিন্তু বিকল্প রাস্তাও করা হয়নি। আপনার এমন একটা রাস্তায় বিকল্প রাস্তা করা হয়েছে যেটা এখনো কাজ হয় নাই। এবং এই যে যেমন ফালপাড়া এদিকে, এই ফালপাড়া দিয়ে যেতে হয় এবং আমিরাবাদ থেকে আসলে এখান থেকে কমপক্ষে ১৫০ টাকা ভাড়া লাগবে। সুনদি থেকে আসলে আপনাকে ১০০ টাকা ভাড়া দিতে হয়। তাহলে এটা হয়ে গেছে এখন লোহাগাড়া স্টেশন না, এটা হয়ে গেছে ফালপাড়া স্টেশন। তা জানি না আসলে কীভাবে সহজে যাত্রীরা এখানে আসবে, যাত্রীরা সহজে ট্রেনে সার্ভিসটা উপভোগ করবে। না হলে দেখেন আপনি আমিরাবাদ থেকে প্রতিদিন ১০ মিনিট পর পর ৫ মিনিট পর পর ট্রেন লোকাল গাড়িগুলো যাচ্ছে, তারা মিনিমাম ১০০ টাকা ভাড়া নিচ্ছে। তাহলে এই ভাড়ার নিচ্ছে ঠিক আছে, কিন্তু মানুষের যে শহরমুখী চাপ বা আসা যাওয়ার চাপ এটা কমছে না। কিন্তু রেলটা যদি মানুষ সহজে নাগাল পেত হয়তো এই চাপটা কমে আসতো। হ্যাঁ, ট্রেনের যাত্রী সংখ্যা বেড়ে যেত এবং লোকাল সার্ভিসটা আরও বাড়াতে হতো, বগি বাড়াতে হতো, ট্রেনেরও আয় বাড়তো। কিন্তু এই দূরদর্শিতার চিন্তাটা আমাদের নেতৃবৃন্দ বা স্থানীয় যারা আছেন তারা হয়তো এই জিনিসটা ভাবেননি। এর প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে, হয়তো এটাই আমাদের তকদির। তারপর যাক, শুভকামনা করি। তারপরও নাই মামার চেয়ে খানা মামা একটা স্টেশন আমাদের এখানে হয়েছে। আমরা হয়তো একটু খরচ করে হলেও চট্টগ্রাম যেতে পারছি, কক্সবাজার যেতে পারছি। রেল স্টেশনটা যেহেতু অনেকটা দূরে, এখন বিকল্প একটা কাজ করা যায়। মনে করেন যে রেল ছাড়ার ৩০ মিনিট আগে আমিরাবাদ থেকে যদি যারা রেলে চড়বে বা রেলের তারা যদি আসে, রেলের একটা যদি গাড়ি থাকে, রেলের একটা যদি মাইক্রো হক অথবা বাস থাকে, রেল যাত্রীদের এখানে নিয়ে আসবে। সুতরাং যারা রেলে যাবে দূরে তারা ওই গাড়িতে চড়ে সবাই নির্ধারিত সময়ের আগে কিন্তু স্টেশনে চলে আসবে রেলে করে যাওয়ার জন্য। ওটা রেল কর্তৃপক্ষ ফ্রিতে যাত্রীদের এখানে আনবে। তাহলে রেলের প্রতি আকর্ষণ বাড়বে, যাত্রীরা এদিকে ছুটে আসবে। এটা সহজ একটা সলিউশন বলা যায়। আর বিকল্প পথ হচ্ছে রেলে সহজে যাতায়াতের জন্য সুনদি থেকে রাস্তার পাশে একটা বিকল্প রোড করতে হবে যাতে সহজে রিক্সা অথবা টমটম অথবা সিএনজি দ্রুত এখানে চলে আসতে পারে যাত্রীরা। আর এ পাশে আদুনগর রেল স্টেশনের পাশে আদুনগর হাই স্কুলের পাশে যে রাস্তাটা গেছে এটারও সাইডে যদি একটা রাস্তা করা যায়, অর্থাৎ এই পাশেও তো একটা রাস্তা হচ্ছে, ফালপাড়া দিয়ে যে একটা রাস্তা হচ্ছে, কিন্তু এই ৩ পথে যদি সুনতি থেকে স্টেশন আসা এবং আদুনগর থেকে আদুনগর হাই স্কুলের পাশ থেকে স্টেশন আসা, তাহলে এই মানুষগুলো বরাথিয়া বলেন, আদুনগর বলেন, আমিরাবাদ বলেন, সুনতি বলেন, সবাই কিন্তু আবার রেলের দিকে কি দ্রুত ছুটে আসবে। তো এই কাজটা করতে পারলে আমি মনে করি যে লোহাগাড়ার সিংহভাগ যাত্রী রেল স্টেশনটা দূরে হওয়া সত্ত্বেও তারা শহরে বা কক্সবাজারে আসা যাওয়া করবে, সুফলটা বুক করবে সবাই। এই বিষয়টা কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন, আমাদের নেতৃবৃন্দ এই বিষয়টা প্রস্তাব রাখতে পারেন। যদি ভালো লাগে, যদি বিবেচ্য হয়, এটাই আমাদের শেষ ভরসা। সুতরাং রেলটা যেহেতু সরকারি দেশের
হাজার হাজার কোটি টাকা খরচ করে এই কক্সবাজার রেল লাইনটা হয়েছে। তা আমরা চাই যে এর একটা বেনিফিট পাবলিকও পাক, সরকারও আয় বৃদ্ধি পাক। এই দুইটাই যেন আমাদের সমন্বয় করা যায়, এটাই প্রত্যাশিত আমাদের এই মুহূর্তে, এটাই ভাবনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।